রিয়া ওর বাতি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বাড়িতে কিভাবে বিরিয়ানি বানাই আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো, প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে গুঁড়ো মশলা সব নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর আমি স্বাদ মতো লবণ নিয়েছি আর 1 কাপ টক দই নিয়েছি। আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটাই নিয়েছি। আর কি নিয়েছি দেখো, টমেটো কুচি, আলুটা কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। আর বাটা মশলার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর বাটা হয়ে গেল। এবারে আমি টমেটোটাও পেস্ট করে নেব। টমেটোটাও আমার পেস্ট করা হয়ে গেল। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি একটু বড় সাইজ করে কাটিয়ে নিয়ে এসেছি। প্রথমেই আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ মতো টক দই দিলাম। তারপর টমেটো বাটাটাও দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ ও গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। এরপর 3 চামচ মতো আমি সর্ষের তেল দিলাম। খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি বিরিয়ানি চালটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 500 গ্রাম মতো বিরিয়ানি চাল নিয়েছি। দেখো, চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়িতে 10 মিনিট আগে জল গরম করতে দিয়েছিলাম। এবার আমি এই জলটার মধ্যে 3 চামচ মতো নুন দিলাম, দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লেবুর রস ও 2 চামচ মতো সাদা তেল দিলাম। তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার আমি আলুটা ও ডিমটা ভেজে নেব। তাই আলুটা ডিমে লাল লঙ্কা গুঁড়ো ও নুন ভালো করে মাখিয়ে নিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে দেখো রোজ ওয়াটার, কেওড়া জল, কেশর আর মিঠা আতর নিয়ে নিয়েছি। দেখো, চালটা আমাদের প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। তারপর ডিমগুলো ভেজে নেব। দেখো, আমার আলু আর ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমি চিকেনটা আর আলুটা খুব ভালো করে কষে নেব। চিকেনটা কষতে দিয়ে আমি রায়তাটা বানিয়ে নিলাম। প্রথমে শসাটাকে আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি,
পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিলাম, টক দই দিলাম আর 1 চামচ মতো বিট লবণ দিলাম। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। রায়তাটা আমার রেডি হয়ে গেল। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার চিকেন আর ভাতের লেয়ারটা বানিয়ে নেব। প্রথমেই আমি চিকেনটা দিয়ে দিলাম আর আলু দিলাম। এবার আমি ভাতটা দিয়ে দিলাম। এবার আমি কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো ঘি দিলাম। আমি একটা বাটির মধ্যে 3 চামচ মতো দুধ নিয়েছি, তার মধ্যে অল্প একটু কেশর দিয়ে দিলাম। ভালো করে গুলে রাইসটার উপরে দিয়ে দেব। এবার ভাতের উপর আবার চিকেন আলু দিয়ে দিলাম। চিকেন আলুর উপরে আবার ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমার সব দেওয়া হয়ে গেল। এবার দুধের মধ্যে যে কেশরটা গুলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। তারপর একে একে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ মতো ঘি দিলাম, 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম আর 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর ডিমগুলো সব দিয়ে দিলাম। তারপর চিকেনটা বাকি যেটা ছিল সেটা আবার সবটা দিয়ে দিলাম। দিয়ে তার উপর আবার ভাত দিলাম। তার উপর থেকে আবার কেশর দিয়ে দুধটা দিয়ে দিলাম। 15 মিনিট আগেই আমি একটা তাওয়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটা তাওয়ার উপরে বসিয়ে দেব। 20 মিনিট পর দেখলাম বিরিয়ানিটা প্রায় আমার হয়ে এসছে। আর 5 মিনিট রাখবো, তারপর নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। আবার কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও।